হ্যালো ভিউয়ার্স, কবুতর উড়ানোই যখন লক্ষ্য তখন কবুতর উড়বে। শিকারি পাখি বাজের ভয়ে আমরা কবুতর আটকিয়ে রাখা পছন্দ করি না, উড়িয়ে দিয়েছি। এখন বাজে 12টা 26। বাজের ভয়ে কবুতরগুলো একটু হাইট নিয়ে নিল, ছিল নিচেই। মাদ্রাজি কবুতর নিচে উপরে এভাবে উড়ে যেহেতু নিচেই ছিল এতক্ষণ। দুইটা বাজ পাখির ভয়ে ধাওয়া খেয়ে উপরে চলে গেল। এই যে সব 3টে ঝাঁক হয়ে গেছে, একসাথে হবে আশা করছি। এই যে ওপরে একটা, নিচে একটা, এই যে তার উপরে একটা, টোটাল 3টে। সবগুলো একসাথে হবে আশা করছি। আসলে আমরা তো ভয় পাই, বেশিরভাগ কবুতর যারা পালি বাজ পাখিকে ভয় পায়। বাজ পাখি তো খাবে, কবুতর বাজ পাখি আর কয়টা খায়? যখন অসুখে মারা যায় তখন আসলে তাদের কিছু হয় না। বাজ পাখির ভয়, বিভিন্ন অজুহাত। তো এই আকাশটা আর আমরা অন্য সময় পাই না, শুধু শীতের সময়ই সম্ভব হয়। শীতটাকে আমি সেই কারণে উপভোগ করি খুব। তা আমি ওড়াই। এই যে উঠছে সব, ওপরে আছে এই যে কিছু কবুতর চলে যাচ্ছে। এই যে নিচের গুলা, এই যে ছিল সবগুলো একসাথে, বাজ পাখির ভয়ে সবগুলো ছিটিপিটি হয়ে গেছিল, আবার আস্তে আস্তে একসাথে হচ্ছে। এভাবেই চলবে। এই যে কয়েকটা নিচে চলে আসছে, এরাও আবার উপরে হাইট নিবে। যেহেতু বেশিরভাগ কবুতরের কাছে ডিম বাচ্চা করেছি এবার, ওই কারণে একটু এই যে চলছে, এই যে মন দিচ্ছে। সারা সময়ে ভিডিও করব মনে করেছিলাম, হয়নি। সকালে কুয়াশা ছিল একটু বেশি আজকে। এই যে উপরে, এই যে উপরের গুলা। এই যে উপরের গুলা। কবুতর আসলে মাদ্রাজি কবুতর আলাদাই কবুতর, আমার অনেক শখের জিনিস। অনেক কষ্টে এগুলো আমি পেয়েছি, এগুলা নিয়ে এখন আমার অনেক ভালো লাগে, চর্চাও করি এগুলা নিয়ে। অন্য কোনো জাতের কবুতর আমার কাছে নাই। অনেকেই বলে, বাচ্চা অনেকে চেয়েছে, এখন দেখা যাক। বাচ্চা অনেকগুলো হয়েছে, আল্লাহ ভরসা, যদি টিকে শেষ পর্যন্ত চাওয়া পূরণ করতে পারবো। এই দুই দুই ঝাঁক একসাথে হওয়ার চেষ্টা করছে, হবে আশা করছি। এরা নিচে চলে আসে, মনে হয় যে এই বসলো এই বসলো, কিন্তু বসবে না। নিচে চলে এসেও বসবে না, এরা এভাবেই ইয়ে করবে। এই যে একটা মাদি কবুতর অনেকক্ষণ যাবো, আর এটা ডিম দিবে এই কবুতরটা। এই যে একটা বসে গেল, কালদম কবুতর। এটা এটা কালদম কবুতর, মাদি কবুতর। বাকিগুলা উঠছে। আর একটা ঝাঁক উপরে আছে। এই যে কালদম কবুতরটা যদি দেখায়, এই যে এই যে কালদম মাদি কবুতর, ও ডিম দিবে।
তো উড়ান, সবাই শীতে কবুতর উড়ান। বাজ পাখিরও কিছু আল্লাহ প্রদত্ত শিকার করার অধিকার আছে। ও তো শিকার না করলে খাবে কি? ওর তো শিকারের মাধ্যমে আহার হয়। এই যে চলবে এভাবে। বাজ পাখির ভয়ে কবুতর আটকে রেখে কোনো লাভ নাই। কয়টা খাবে? এভাবে উঠতে থাকবে এরা। কৃমির কোর্স করিয়েছি, ভিটামিনটা যদিও এখনো দেওয়া হয়নি। ভিটামিনটা দিলে কবুতরের আরও টাইম বাড়বে আশা করছি। এখন মাশাল্লাহ অনেক ভালো উঠছে, আরও ভালো উঠবে। এই যে আরেকটা নর কালদম বসে গেল। এটা কবুতর নামার ভিডিও, যেগুলা কবুতর নেমে আসছে ওগুলো দেখাচ্ছি আপনাদেরকে একে একে। বাকি কবুতর তো উঠছে। হাইট নিয়ে নিচ্ছে কবুতর, হয়তো বা লংয়ে দৌড় দিতে পারে এবার, হাইট যেহেতু নিচ্ছে। তো এটাই মজা, মাদ্রাজি কবুতর একেবারে নিচে চলে আসবে, ওদেরকে কিছুই করতে হবে না, আবার চলে যাবে ওপরে। আর আমি তো সকালে পানি দিচ্ছি না, যেহেতু রাজশাহীতে শীত অনেক বেশি। শীতের কারণে আমি পানি দিই না, পানি ছাড়াই উড়িয়ে দিই। একটু পানি দিতে পারলে ভালো হয়। এই লংয়ে চলে যাচ্ছে, কবুতর হাইটও নিয়ে নিচ্ছে। এখানে সব ধরনেরই কবুতর আছে আমার কাছে, কিন্তু আমার কাছে কোনো পাকিস্তানি কবুতরও নাই। যারা বলেন পাকিস্তানি কবুতরের কথা, আমার কাছে ভাই নাই, পাকিস্তানি নয়। আমার রাজশাহীর গিরিবাজ যেগুলো ছিল সেগুলোও নাই। আমি শুধু মাদ্রাজি আর পাঞ্জাবি পালি। এই যে চলছে। এই চলছে। চলছে, সবগুলোই চলছে একসাথে। কতটুকু ভালোভাবে দেখাতে পারছি জানি না। এই চলে আসছে একসাথে। তো এভাবেই চলবে, চলতেই থাকবে আশা করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আশা করি নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। এই যে চলছে কবুতর, এখানে 48টা কবুতর আছে টোটাল। এখন 12:30 বাজে। চলবে এই কবুতর এইভাবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আবার আপনাদের মাঝে সম্ভব হলে নিয়ে আসবো ভিডিও। আল্লাহ হাফেজ।